ধন্যবাদ অনেক ভাই। তো আমার যে সেকেন্ড স্টোরিটি সেটি একটা কবরস্থানের গল্প। তো এই ঘটনাটা ঘটেছে যে কবরস্থানটি নিয়ে, সেটা অনেক ঢাকার মধ্যে একটা ফেমাস একটা কবরস্থান। কিন্তু আমি সঙ্গত কারণে কবরস্থানটার নাম বলবো না। যাই হোক, ঘটনাটা যখন শুরু হয় তখন এটা আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগের ঘটনা। ঘটনাটা আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। তো ওই কবরস্থানের মধ্যে একটি ছোট একটা ঘর ছিল। এই ঘরটার মধ্যে আর কি কবরস্থানের দেখাশোনা করার জন্য একটা দারোয়ান দারোয়ান রাখা ছিল। তো ওই দারোয়ানটা ওই ঘরের মধ্যে ঘুমাতো। তো ওই দারোয়ানটা একদিন এমনই প্রতিদিনের মতো সে পাহারা দিতে থাকে। তো একদিন হয় কি, ওই দারোয়ানটার বয়স ছিল কম, প্রায় 22 থেকে 23 বছর। ওই ওই ছেলেটার একদিন হয় কি যে সে তার ফ্রেন্ডের সাথে তার দেখা হয় বিকেলবেলা। তো ওই ফ্রেন্ড তাকে বলে যে আমি আজকে তোর সাথে এই কবরস্থানের মধ্যে এই তোর তোর সাথে ঘুমাবো। তখন ওই দারোয়ান আর কি ওকে বলে যে দেখ, কবরস্থান এখানে অনেক কিছুই ঘটে, তুই তো এগুলা মানে সহ্য করতে পারবি না যদি কোনো কিছু দেখে ফেলাস। তো থাকতে পারো, সমস্যা নাই, কিন্তু তুই আর কি রাত্রেবেলা ঘর থেকে বের হবি না। তো ওই ছেলেটি বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ঘর থেকে বের হবো না। তো ওই ছেলেটার ছিল আবার এই সকল জিনিসের প্রতি অনেক বেশি আগ্রহ, ভূত টুত দেখার অনেক শখ ছিল তার। তো সেই জন্যই আর কি সে ওই রাতটা তার সাথে থাকতে চেয়েছিল। সে আর কি রাতের বেলা ঘর থেকে বের হয়ে দেখতে চাইছিল যে কবরস্থানে কি কি হয়। তো এক পর্যায়ে এটা তো আর সেই দারোয়ান ছেলেটি জানতো না। তো ওই রাতে তারা একসাথে ঘুমায়, তারা খাওয়া দাওয়া করে ঘুমাতে যায়। তো ওই দারোয়ানটি আবার তার ফ্রেন্ডকে বারবার বলে দেয়, দেখ যত কিছুই হোক, বাইরে থেকে যেই যা ডাকুক, তুই কিন্তু ভুলেও বাইরে বের হবি না। তো ছেলেটা বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর ছেলেটি ওরা সবাই দুজন ঘুমায় যায়। ঘুমানোর এক পর্যায়ে বাইরে আর কি নক হয়। তো ওই দারোয়ান ছেলেটি ওঠার পর দেখে যে একটা লাশ আসছে, আর কি দাফন করা হবে এখন। তো ওই সাথে তার ফ্রেন্ডও যায় তখন। তো দেখে যে লাশটার সাথে বেশি লোক নেই, মাত্র 2-3 জন লোক। তো তারা ওইখানে জানাজা পড়ে তারা লাশটাকে আর কি ওখানে দাফন দিয়ে দেয়। দাফন দেওয়ার পর তারা চলে যায় সবাই। তো তারা আবার আইসা তাদের জায়গায় ঘুমায় পড়ে। তো দারোয়ান ছেলেটা ঘুমায় যায়, কিন্তু তার যে ফ্রেন্ডটা, তার আর কি ঘুম আসে না। সে আর কি চিন্তা করে যে সে এখন কবরস্থানের বাইরে যায় ঘোরাঘুরি করে দেখবে বিভিন্ন জিনিস। তো এক পর্যায়ে ওই ছেলেটি তার ফ্রেন্ডের ঘুমানোর মানে ওয়েট করে। তো যখন তার ফ্রেন্ডটা ঘুমায় যায়, তো ওই ছেলেটা বাইরে যায়, যখন একটু আগে যেই লাশটা দাফন করা হয়েছিল সেই লাশটার কাছে যায়। তো কাছে যাওয়ার পর এক পর্যায়ে সে দেখতে পারে যে ওই কবরটা খোঁড়া অবস্থায়, মানে কবরটা যে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু বন্ধ না, এটা মানে দেখলে মনে হয় মাত্র কাটা হয়েছে, এটা এখনও গর্ত অবস্থায় আছে। তো সে অবাক হয়ে যায়, মাত্র এটা দাফন করে গেল, এখন মানে লাশটাই বা কোথায় গেল। তারপর সে ওখানে যে গোসল করার জায়গা থাকে, লাশ গোসল করার একটা জায়গা থাকে কবরস্থানে, ওইখানে তাকায় দেখে যে লাশটা ওইখানে পড়ে আছে, কাফনের কাপড় জড়ানো ওইখানে পড়ে আছে। তো সেইটা দেখা খুব বেশি ভয় পেয়ে যায়। তো সে করে কি, দৌড় দিয়ে তার ওই ঘরে যায়, তার ফ্রেন্ডকে জাগায় যে দোস্ত দেখ, এই ঘটনা বাইরে, এই ঘটনা ঘটছে। তখন ওই দারুণ ছেলেটি বলে যে তোর না আমি বললাম তুই বাইরে বের হবি না, তুই তাও কেন বাইরে বের হইলি। তারপর তারপর ওই ছেলেটা তার ফ্রেন্ডকে নিয়ে বাইর হয়ে দেখে যে আসলেই ওই লাশটা এবার তাদের ঘরের সামনেই পড়ে আছে। এটা দেখে তো দারুণ ছেলেটা এখন অনেক ভয় পেয়ে যায় যে এই লাশটা তো মাত্র এখানে দাফন দিলাম, এটা এখানে কীভাবে আসলো। তারপর তারা একটু ভয় পায় জিনিসটা, যে এটা আসলে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তো তখন ওই ছেলেটা করে কি, দৌড়ে যে পাশের গ্রাম থেকে কিছু লোকজন নিয়ে আসার পর আয়সা দেখে যে লাশটা যেখানে ছিল ওইখানে নেই, লাশটা এখন চলে গেছে ওই কবরের পাশে, কিন্তু কবর খোঁড়া, কবরের সামনেই লাশটা পড়ে আছে। তখন তারা বুঝতে পারে যে এই যে লাশটা একটু আগে দাফন করা হয়েছে ওইটা ঠিকমতো জানাজা করা হয়নি। তো তখন গ্রামের কিছু লোকজন মিলে আবার লাশটাকে জানাজা দেয়। জানাজা নামাজের পর লাশটাকে আবার দাফন করা হয়। তো এরপর আর লাশটাকে উপরে উঠতে দেখা যায় না।
তো এই ঘটনাটা দেখে তার ওই ফ্রেন্ড অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তো এরপর থেকে আর কি সে কবরস্থানের সামনে দেওয়া আর কি যেত না। তো এটাই ছিল অনেক ভাই আমার ঘটনা। তো এতক্ষণ ধরে শুনছিলেন রনি ভাইয়ের ঘটনাটি। তো আপনাদের কাছে যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যদি কোনো ঘটনা ইমেলে পাঠাতে চান তাহলে ইমেল অ্যাড্রেসটি তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে, সেখানে গিয়ে আপনারা ঘটনা শেয়ার করতে পারেন। তো রনি ভাই আপনার সেকেন্ড স্টোরিটি শুরু করুন প্লিজ। জি ধন্যবাদ অনিক ভাই। তো আমার যে সেকেন্ড স্টোরিটি সেটি আমার গ্রামের বাড়ি শরীয়তপুরের একটি ঘটনা। আচ্ছা। তো তখন আমি আর আমার দুইটা কাজিন মিলে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তো আমাদের বাড়িটা আর কি অনেক বড় একটা এরিয়া নিয়ে ঘেরা। তো আমাদের বাড়ির চারপাশে আর কি কারো বাড়ি নেই। আচ্ছা। তো আমাদের বাড়ির সামনে ছিল একটি উঠান, আর উঠানের পাশে ছিল একটি পুকুর। পরপর দুইটি পুকুর ছিল সেখানে, আর পুকুরের পাশে একটি লম্বা রাস্তা ছিল আমাদের। তো আমার দাদা আর কি ওই পুকুরে মাছ চাষ করতো। তো যেহেতু আমাদের গ্রামে শুধুমাত্র আমার দাদা দাদি থাকতো, তো ওইখানে কিছু অসৎ লোকরা আর কি সেই পুকুর থেকে মাছগুলো ধরে ধরে নিয়ে যেত, মানে চুরি করতে। হ্যাঁ, চুরি করতো। কারণ বুড়া লোক তারা, বৃদ্ধ লোক তারা ঘরেই থাকতো, তারা তো আর এটা পাহারা দিত না, আর পাহারা দেওয়ার জন্য কোনো লোকও রাখেনি তারা। তো আমরা যখন যাই তিনজন গ্রামে, তখন আমরা তিনজন চিন্তা করি যে আজকে রাতে আমরা পুকুরটা পাহারা দিব, ঠিক আছে। তো এর মধ্যে আর কি আমাদের আড্ডাও দেওয়া হবে আর পুকুরটা পাহারা দেওয়া হবে। তো যেই কথা সেই কাজ, আমরা তিনজন মিলে পুকুর পাড়ে যেয়ে কথা বলতে থাকি। তো তখন রাত প্রায় 11টা বাজে। তো গ্রামের বাড়িতে 11টা মানে অনেক রাত, হ্যাঁ। সবাই ঘুমিয়ে যায়, শুনশান নীরবতা, কোনো আলো নেই। তখন আমরা গল্প করতে থাকি। গল্প করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে আমি দেখতে পাই যে আমরা যেই পাশে দাঁড়িয়ে আছি তার একটু অপর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। তো ওই পাশটা আর কি একটু জঙ্গলে ঘেরা, ওইখানে মানুষের আর কি ওরকম যাতায়াত নেই আর কি, ওটা একটা সরু একটা পথ। আচ্ছা। তো আমরা তিনজন গল্প করতে থাকি। এই মুহূর্তে মানে ওইটা আমার চোখেই পড়ে যে এই লোকটা ওইখানে দাঁড়িয়ে কি জানি একটা করতেছে, মানে অন্ধকার হালকা চাঁদের আলে ওরকম বোঝা যেতেছে না। মানে লোকটা পুকুর পাড়ে বসে আর কি কিছু একটা করতেছে, সেটা আপনারা বুঝতে পারছিলেন না? পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল, হালকা একটা অবয়ব যে ওখানে দাঁড়িয়ে আছে এটা বুঝতে পারতেছিলাম আমি। তখন আমি আমার দুইটা কাজিনকে দেখাই, দেখ ওইখানে যে একটা লোক দাঁড়িয়ে আছে, দেখছস? তো ওরাও দেখলো ব্যাপারটা। তখন আমরা ভাবলাম এটা হয়তো চোর হইতে পারে যে মাছ ধরতেছে। তো আমি একটু অবাকই হলাম যে আমরা তিনটা মানুষ এখানে কথাবার্তা বলতেছি এত জোরে জোরে, একটা চোরের কিভাবে সাহস হয় আমাদের এখানে আইসা মাছ ধরতেছে? তা তো অবশ্যই। তো ব্যাপারটা খুবই অবাক লাগে। তারপর আমার একটু জিদও লাগে যে ব্যাপার কি। তো আমরা তিনজন প্ল্যান করলাম যে লোকটার কাছে যাই, লোকটাকে ধরবো। তো আমরা যাই ওই পারে, এই পুকুরের ওই পারে যাই হাঁটতে হাঁটতে। তো পুকুরটার একটু নিচে নেমে লোকটা আর কি মাছটা ধরতেছিল। তো আমি আর কি একটু নিচে নামে লোকটাকে ডাক দিই যে আপনি কে, এখানে কি করতেছেন? লোকটা দেখলাম সে তার মতন দাঁড়িয়ে মাছই ধরতেছে, কিন্তু কোনো আমার কথার রিপ্লাই দিতেছে না। তো লোকটা আমার উল্টা পাশে ফিরা ছিল, আমি লোকটার পিছন দিকটা আর কি দেখতেছিলাম। আপনি লোকটা থেকে কত দূরত্ব ছিল? প্রায় 1 হাত। হ্যাঁ। তারপর আমার কি মানে মেজাজটা আরো বেশি খারাপ হয়ে গেল, মানে চোরের এত সাহস। তো আমি এবার একটু ঝাড়ি দিয়ে আর কি বললাম, কে মানে কি সমস্যা আপনার, এখানে কি মাছ ধরতেছেন, আপনার এত বড় সাহস? এমন করে একটা ঝাড়ি দিয়ে তার ঘাড়ে হাত দিলাম। ঘাড়ে হাত দেওয়ার সাথে সাথে সে মানে প্রচন্ড গতিতে সে তার ঘাড় ঘুরায় আমার দিকে তাকায়। আমি তার মুখটা দেখে অনেক ভাই মানে আমি বলবো এটা এত একটা ভয়ঙ্কর জিনিস, আমি চাই এটা কেউ যাতে তার জীবনে ফেস না করে। আমি দেখলাম তার মুখটা বিভৎস, মানে মুখের যে তার চোখের জায়গাটা সেখানে কোনো চোখ নেই, পুরাটা গর্ত, অন্ধকার, আর তার মুখ দিয়ে আগুন বের হইতেছে। হ্যাঁ। তো এইটা দেখে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। পিছন থেকে আমার দুইটা কাজিনও দেখে। তো লোকটা করে কি, আমার হাত ধরে টান দেয়। তো আমি অনেক টানাটানি করে উপরে উঠতে থাকি। তো আমার কাজিনরাও আমাকে টানতে থাকে উপরে থেকে। তো অনেক ধস্তাধস্তি হয় ওইখানে। এক পর্যায়ে আমাকে অনেকটা অর্ধেক পুকুরই নামিয়ে ফেলেছিল, কিন্তু ওই দুইটা কাজিনের কারণে আর কি অনেক কষ্টের পর আমাকে উপরে উঠানো হয়। তারপর আমরা তিনজন প্রাণপণে দৌড় দিই
তো আমাদের ওই পুকুর থেকে বাড়িতে যাওয়ার প্রায় 1 মিনিটের মতন দৌড়াইতে হয়। হ্যাঁ, তো আমি পিছনে ফিরে দেখি যে ওই লোকটা আমাদের পিছে আসতেছে। তো আমরা আর পিছনে তাকাইলাম না, আমরা এক দৌড়ে বাড়িতে যে মানে বাড়ির ভিতরে ঢুকলাম। তো দাদি আমাদেরকে এরকম হাঁপানো অবস্থায় দেখলো যে আমরা অনেক হাঁপাইতেছি, ঠিক আছে। তো তখন দাদি সব কিছু জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন আমরা বললাম সব ঘটনা। তখন দাদি বলল যে এটা তো কাজটা করা ঠিক হয় নাই, এটা তো পিশাচের কাজ। ওরা হ্যাঁ, পিশাচের কাজ। ওরা আর কি, ওদের কাজই মাছ খাওয়া। আচ্ছা, তো তোরা তো এই কাজটা করছস, ওদের চেতাইয়া দিছস। যাই হোক, তারপর আমার দাদি অনেক সূরা কালাম পারতো, তো সে লোহা গরম করে পানি ফু দিয়ে বিভিন্ন দোয়া পরে আমাদের 3 জনকেই খাওয়ায়। তো সেই রাতে আমাদের কোনো সমস্যা হয় না। পরের দিন আর কি আমার একটু জ্বর আসে। তো জ্বরটা আর কি পরের দিন ওই সন্ধ্যা পর্যন্তই থাকে। এরপর আমাদের আর কোনো সমস্যা হয় না। আমরা 3-4 দিন পর আমরা ঢাকায় চলে আসি। তো এটাই ছিল অনেক ভাই আমার। তো এখন আমি সজীব ভাইয়ের দিকে যাব। তো সজীব ভাই, আপনার ঘটনাটি শুনবো তো অবশ্যই। তো তার আগে বলে নিচ্ছি, আপনি কেমন আছেন? জি অনেক ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সজীব ভাই, আপনাকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। তো প্লিজ ঘটনা শেয়ার করুন। তো অনেক ভাই, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা একটি ঘটনা। তো এই ঘটনাটা হচ্ছে বরিশালের একটি ঘটনা। তো বরিশালের মানে যে ঘটনাটা, এটা আর কি একটা বাড়ি ছিল। তো বাড়িটা এটা অনেক বছর আগের ঘটনা। তো ওই বাড়িটার ভিতরে থাকতো একটা মহিলা আর তার 2 মেয়ে, কিন্তু তার হাজব্যান্ড আবার বিদেশে থাকতো। তো তারা ওই বাড়িটার আশেপাশে আবার কোনো বাড়ি ছিল না। তো বাড়িটার আশেপাশে আর কি জঙ্গল ছিল। তো ওই বাড়িটায় একটা দুর্ঘটনায় আগুন লেগে বাড়িটা আর কি পুরো বাড়িটা জ্বলে যায়। ওই বাড়ির ভিতরে যে 3টা মেয়ে থাকতো, মহিলা সহ 2 মেয়ে, ওই 2 মেয়ে আর ওই মহিলা 3 জনই আর কি বাড়িতে জ্বলে মারা যায় আর কি। তো রাতে আর কি আগুনটা লাগার কারণে আর কি মহিলারা ঘুমে ছিল, এই কারণে ওরা টের পায় না। তো আগুনে মারা যায়। তো ওই বাড়িটা অনেক দিন খালি ছিল, কারণ যে মালিক ছিল সে বিদেশে ছিল। তো সেই কারণে আর কি পরে আসার পরে তো ওদের দাফন কাফন করার পরে চলে যায়। বাড়ির কোনো কিছু করে না আর কি, যেমন পুরো ছিল ওইভাবেই থাকে। তো অনেক বছর থাকার কারণে ওটা একটা ভুতুরে পরিবেশ হয়ে যায়। তো পরে অনেক বছর যাওয়ার পরে ওখানে নানা ধরনের আর কি প্যারানর্মাল জিনিস দেখা যায়। মনে করেন আশেপাশে যখন সন্ধ্যার পরে যখন যে কেউ যায়, তো ওইখান থেকে চাকা মারে। যেহেতু বাড়িটার আশেপাশে আর কি জঙ্গল ছিল, কিন্তু একটা শর্টকাটের রাস্তা ছিল যে অন্য বাড়িতে যাওয়ার জন্য। তো ওইখান থেকে মাঝে মাঝে কেউ গেলে সন্ধ্যার পরে তো ওইখান থেকে ঢিল ছুটতো। তো এরকম অনেক প্রবলেম হওয়ার কারণে তো এখানে গ্রামের লোকরা তো সন্ধ্যার পর ওইখান থেকে যাইতো না। তো কারণ সবাই একটু ভয় পায় এই জিনিসগুলা, তো এখানে যাইতো না। তো এটা পরে সবাই গ্রামের লোকরা বলছে যে এ বাড়িতে কেউ সন্ধ্যার পরে যাওয়া নিষেধ করে দিয়েছে। তারা একটা আবার ব্যানার লাগাই দিয়েছে এ বাড়িতে। তো পরে আমার যে ফ্রেন্ডের কাছ থেকে শুনছি, তো ওরা আর কি কিছু ছেলে ছিল, তারা আবার ভূতের কাহিনী আর কি, তারা ভূতের যে পরিবেশ যেখানে ভূতের একটা পরিবেশ থাকে ওইটা আর কি রিসার্চ করতো তারা। তারা ওটা নিয়ে একটা গবেষণা করতো। তো 4টা ফ্রেন্ড কি করে, এই ওই গ্রামেরই ওই বরিশালেরই 4টা ছেলে, ওরা ঢাকায় থাকতো। তো ওরা ওই ঘটনাটা ওই বাড়ি সম্পর্কে জানার পরে তো ওরা একটু আগ্রহ হয়, যেহেতু তারা ওই ভূতের কাহিনী নিয়ে আর কি একটু রিসার্চ করে। তো এই কারণে ওরা তো প্ল্যান করে যে ওরা ওই সন্ধ্যার পরে তো ওরা 4 ফ্রেন্ড একটা আইডিয়া করে যে ওখানে যাবে, যে কিছু দেখতে পারে কিনা। তো ক্যামেরা নিয়ে ওরা রেডি থাকে। তো ওরা যায় বরিশালে ওই যে প্লেসটা, ওইটাতে যাওয়ার পরে তো ওরা যেই টাইমটা সিলেক্ট করে ওটা হলো প্রায় 11টা, সাড়ে 11টার পরে। ওরা আইডিয়া করে যে আমরা 11টার পরে যাব। তো সব মনে করেন রেডি করার পরে যে ওরা আবার ক্যামেরা নিছিল আর কি, ওই জিনিসগুলো আর কি ভিডিও করবে যা হবে ওদের সাথে। তো ওই 4 ফ্রেন্ডের ভিতরে আবার ওরা আবার কি করছে, হুজুরের থেকে আর কি সূরা কারাত শিখে নিয়েছিল, দোয়া কালাম, যে জিন থেকে আরো জিন যদি অ্যাটাক করে, হ্যাঁ জিন যদি অ্যাটাক করে তো কোনো প্রবলেম যাতে না হয়, ওই কারণে 4 জনই এই বিষয়ে আর কি প্রশিক্ষণ নিয়ে নিয়েছিল। তো ওরা রেডি হওয়ার পরে যে প্রায় যাইতে প্রায় 11:40 মতো বাজে। তো ওরা আস্তে আস্তে আগে যখন কাছাকাছি আইসা পড়ে, তো ওদের হুন্ডা দিয়ে যায় ওরা। তো হুন্ডার যে লাইট ওটা জ্বলে, আবার বন্ধ হয়ে যায়, আবার জ্বলে।
মানে আপ ডাউন করতেছে এরকম মানে যখন কাছাকাছি আসা পড়ছে বাড়ি, প্রায় মনে করেন রাস্তা থেকে 2 মিনিট লাগবে বাড়িতে যাইতে। তো তখন হুন্ডা এরকম লাইট এরকম প্রবলেম করতেছে, তো ওরা জিনিসটা মনে করছে যে হুন্ডার প্রবলেম। তো ওরা থাইমা চিন্তা করলো যে হুন্ডার কোনো প্রবলেম কিনা চেক করলো, কিন্তু দেখে না কোনো প্রবলেম না, কারণ ওরা আবার সব কাজ পারতো, ওরা এইসব বিষয়ে জানতো, তো এই কারণে পরে দেখে প্রবলেম না, পরে ওরা কী করলো হুন্ডা নিয়ে আস্তে আস্তে আগেলো, পরে দেখে লাইট জলে নিবে, কিন্তু ওরকম নিয়ে পরে আগাইলো আস্তে আস্তে। তো বাড়ির কাছে হুন্ডা রাখলো, পরে যে চিপা রাস্তা ওইখান দিয়ে আবার হুন্ডা নেওয়ার মতো কোনো প্লেস নেই, ওইখান দিয়ে হাইটাই যেতে হবে। তারপর যেহেতু রাতকাল আবার রাস্তা মাটির রাস্তা ভাঙাচোরা রাস্তা, পরে আর হুন্ডা ওরা ভিতরে নিল না, তো ওরা 4 জন গেল, 2 হুন্ডা নিয়ে গেছিলো আর কি। তো হুন্ডা মানে বাড়ির যাওয়ার কিছু আগেই পিছনে রাখা, তো ওরা 4 জন হাঁটা ধরলো, হাঁটা ধরে মানে একজনের কাছে লাইট ছিল আর ক্যামেরা ছিল, আর আরেকজন আর কি কথা বলতেছিল যে ঢুকতেছে এই বিষয়। তো ঢুকতে ঢুকতে কিছু মানে যখন বাড়ির সামনে এসে পড়ছে, তো দেখে মানে গাছপালা লড়তেছে। একটা মানে একটা নির্জন পরিবেশে যদি কেউ থাকে বা কেউ কোনো সাউন্ড করে, তখন একটা যেরকম অনুভূতি হয় তাদের কাছে ওরকমই মনে হইতেছে যে কেউ আছে। তো পরে ওরা একটু মানে ওদের গা একটু শিউরে উঠলো যে ভূতুরে একটা পরিবেশ। তো এরকম পরিবেশের কারণে তাদের একটু ভয় ভয় লাগতেছিল, কিন্তু তারা যে টার্গেটটা নিয়েছিল ওটা পূরণ করার জন্য তারা কি করে আস্তে আস্তে আগায়। তো 4 জন একসাথেই ছিল। তো পরে যে বাড়িটা গেটের সামনে আসার পরে, তো ওরা দেখে গাছ থেকে ইটা মারতেছে। ওই বাড়িটা ছিল মানে 4-5 দেয়ালে ছিল, কিন্তু উপরটা ছিল টিনে। তো টিনে যদি আপনার কোনো পাথর বা কোনো ইটা পড়ে তাহলে অনেক শব্দ হয়, যেহেতু ওটা আশেপাশে কোনো বাড়ি নেই আর গ্রামে একটু নির্জন পরিবেশ। তো ছোট ছোট ইট মারলে অনেক মানে সাউন্ড হয়। তো এরকম ইট মারতেছে, ওরা আর একটু ভয় পেলো, কিন্তু ওরা ওই সাহস নিয়ে ওরা তারা শিখছে ওইগুলো বলে আস্তে আস্তে গেটটা খুললো। তো গেটটা খোলার পরে তো আস্তে আস্তে ঢোকার পরে ওদের কাছে আর কি একটু ভয় ভয় লাগতেছিল। পরে দেখে একটু ছায়ার মতো যায়। তো একজন আর কি ফ্রেন্ড দেখলো যে একটা ছায়ার মতো অন্য রুমে, ওইটাতে আবার 4টা রুম ছিল। 4টা রুম থাকার পরে তো এক ফ্রেন্ড দেখে যে এক রুমে থেকে আরেক রুমে একটা কি জানি গেল, এরকম সাউন্ড পাইলো। তো ও বললো যে দেখ ওই রুমে চল। তো এরকম ওরা আরেক রুমে দেখলো, তো একটু ভয় ভয় ছিল। আরেক রুমে দেখার পরে তো দেখে কিছু নাই, কিন্তু একটু আবার যখন যে রুমে যায় ওই রুমে থেকে আবার দেখে পিছন থেকে আবার মানে কেউ দৌড় দিল বা কি গেট লাগাই দিল, এরকম অবস্থা হইতেছে। তো ওরা ভয় পায় একটু। তো ভয় পাওয়ার পরে একটু পরে আরেক রুমে যখন যাবে, ওইটা একটু মানে ভাঙা ছিল, যেহেতু পুড়ে গেছে আগুনে। তো ওই রুমে যখন মানে যাবে গেটটা ধাক্কা দিবে, তো ধাক্কা দেওয়ার পরে গেটটা খুলতে পারতেছে না ধাক্কা দিয়ে। তো পরে একজন আর কি সাহস করে খুলতে পারতেছে না, ধাক্কা দিতেছে কিন্তু খুলতেছে না। পরে আরেকজন জোরে ধাক্কা দেওয়ার পরে খোলার পরে একটা ঠাস করে শব্দ হইলো। তো মানে মানে এমন শব্দ হইলো যে কিছু ভাঙা পড়লো। তো ওই শব্দটা পাওয়ার পরে ওরা আরো বেশি ভয় পেয়ে গেল। পরে ওরা কি করলো, আবার মানে রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে মানে ওরা মনে করছে যে টিন ভাঙা নিচে পড়ে যাবে, এরকম একটা শব্দ হলো। তো ওরা আবার বের হয়ে গেছে, বের হয়ে যায় না টিন সব ঠিক আছে। তা আবার কি করলো, ওরা রুম মানে যে 4টা রুম, ওরা 2টা রুম চেক করছে। তো আরো 2টা রুম বাকি আছে, সে কারণে আবার পিছন দিয়ে গেল। ওরা আবার বাইরে দিয়ে চেক করতেছে যে মানে কোনো কিছু দেখা যায় কি না। তো পরে কি করলো, বাইরে দিয়ে যখন পিছনের দিকে গেল, পিছনে একটু জঙ্গল টাইপের। তো পিছন যখন গেল, তো দেখলো যে গাছ খুব পরিমাণে আর কি নড়তেছে। তো ওরা কি করলো, একজন আবার ক্যামেরা মানে ধরতেছিল, মানে ভিডিও করতেছিল বিষয়গুলা। তো ভিডিও করতে করতে ক্যামেরা দেখে যে ক্যামেরা অফ হয়ে গেছে। তা আবার ক্যামেরা ওপেন করে করলো, তো এখানে ক্যামেরা অন হইতেছে না। তো বিষয়টা বুঝতে পারলো যে এখানে কোনো প্রবলেম আছে। তো ওরা আবার সুরা কাটা করা শুরু করলো। তো কিছুক্ষণ পরে কয়েক সেকেন্ড পরে তা আবার ক্যামেরা অন করলো, তো তখন অন হইলো। তো আবার ভিডিও করতে করতে তারা পিছনের দিকে গেল, পিছনের দিকে গিয়া তো কিছু দেখতে পারলো না। তো পরে আবার ডিসাইড করলো যে তারা আবার রুমে ঢুকবে। তো পরে আবার পিছনে একটা দরজা ছিল। তো গ্রামের বাড়ির ডিজাইনগুলো একটু অন্যরকম, তো প্রায় কয়েকটা দরজায় থাকে বাড়ি থেকে বের হবে। তো পিছনে একটা দরজা ছিল, তো ওই দরজা দিয়ে ওরা আবার ঢোকার চেষ্টা করলো। তো সেম ওই দরজা দিয়ে ঢুকলো, একজন আগে ঢুকলো, পিছনে 3 ফ্রেন্ড। তো যখন এই দরজাটা মানে ঢুকলো, তারা 3জনই যখন ঢুকলো, ঠাস করে দরজাটা মানে অটো লেগে গেল। তখন তারা পুরো ভয়ে মনে করেন আতঙ্ক হয়ে গেছে। তো বিষয়টা তারা খুবই মানে তাদের গায়ের যে পশম তারা মানে সব দাঁড়ায় গেছে, তারা খুবই ভয় পেয়েছে। তো তারা 4জনই তখন মানে সুরাকারাত করতেছিল, কারণ এই জিনিসটা খুব ভয়ানক ছিল যে পরিবেশ মানে ঘটনাটা ঘটছে যে দরজাটা লেগে গেছে হঠাৎ। তো তারা আবার কী করলো, একটু সাহস নিয়ে লাইট ছিল, লাইট
দিয়ে পরে সামনে আরেকটা রুম ছিল যেটা তো তারা যায় না, ওইটাতে যাওয়ার পরে মানে ওটাতে যায় নাই, যাওয়ার আগে দেখে ওখানে একটা শব্দ হইতেছে, কান্না করার শব্দ। তো তারা ওই কান্নার শব্দটা পায় তারা যে রুমে যাবে ওই সাহসটা তাদের আর কি হইতেছিল না। তো তো একটা ফ্রেন্ড চিন্তা করলো যে আসছি যখন শব্দ পাইছি দেখি যায় কি হয়, একটা ফ্রেন্ড আর কি সাহস দিল যে যাই, যা হবে হবে আল্লাহ ভরসা। তো তারা চারজনই বললো আচ্ছা চল আস্তে আস্তে আগাই। তো একজন যে সাহস দেখেছে সে আগে গেছে, তো সে আগে গিয়ে দরজা আর কি নক করে বলতেছে যে কে আপনি, কেউ আমরা আপনার ক্ষতি করবো না, এরকম টাইপের কথা বলতেছে যে আমরা আপনার ক্ষতি করবো না, আপনি আমাদের ক্ষতি করেন না, আমরা জাস্ট এখানে আসছি এমনি ঘুরতে আসছি। তো এরকম কথা বলে সুরা খারাপ করতেছে সবাই। তো রুমটা খুলছে, খোলার পরে মানে কোনো কিছু দেখে নাই, মানে যখন খুলছে তখন কান্নাটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার পরে তারা আবার রুমটা ঘোরার পরে দেখে বাইরে দিয়ে আবার গেট লড়তেছে, লাগতেছে আর খুলতেছে এরকম শব্দ। তো তারা আবার ওই রুম থেকে বের হয়ে দেখলো যে গেট আবার নর্মালি, কিন্তু শব্দ যখন ওই রুমে ঢুকছিল তখন গেটের শব্দ পায়, তারা আবার আরেক রুমে আসছে। তো আসার পরে দেখে গেট নর্মালি আছে, কিন্তু এখন আবার দেখে বাইরে থেকে উপরে যেহেতু টিনের চাল ছিল, তো ওই টিনের কেউ ঢিল ছুটতেছে এরকম সাউন্ড পাইতেছে, অনেক সাউন্ড। তো এই কারণে তারা কি করছে আবার ভয়ে বের হয়ে গেছে বাসার থেকে। তো বের হয়ে দেখে কেউ নাই, কিন্তু গাছপালা লড়তেছে, একটু পরে দেখে তাদের গায়ে ঢিল ছুটতেছে আর কি। তো তারা এই কারণে তো ওখানে দাঁড়াই থাকতে পারলো না। তো কারণ কি দাঁড়ায় থাকার না কারণ গায়ে যদি একটা ঢিল লাগে তাদের সাইডে যাইতেছে অনেক বড় মাটির চাকা। তো তারা এই কারণে অনেক ভয় পেয়ে গেলো। তারা আর কি পরে ডিসাইড করলো যে আমাদের আর এখানে থাকা ঠিক হবে না, তো আমরা চলে যাই। কারণ যখন যতক্ষণ থাকতেছি তত প্রবলেমটা বাড়তেছে আর কি। প্রথম তাদের গায়ে কোনো ঢিল ছুড়ে নেই, কিন্তু এখন আস্তে আস্তে তাদের গায়ে ঢিল ছুটতেছে, টিনেও মারতেছে, টিনে ধাম ধুম শব্দ হইতেছে, আবার তাদের গায়ে ঢিল ছুটতেছে আর কি। তো এই কারণে তারা একটু বেশি ভয় পেলো। তো একজন বললো যে তার 4 ফ্রেন্ড ছিল, একজন বললো যে আমাদের এখানে আর থাকা ঠিক হবে না, চল আমরা চলে যাই। তার এক ফ্রেন্ড বললো যে এই অল্প কিছুক্ষণ থাকা যদি চলে যাস তাহলে কি রিচার্জ করতে আসছো। তো ওই ফ্রেন্ডরা কী করলো, বলে আর কিছুক্ষণ থাকি, আমরা দেখি, আমরা তো কিছু করতেছি না আর আমাদের কি কোনো ক্ষতি হইতেছে না। পরে যে ফ্রেন্ড বললো যে ঢিল ছুটতেছে, একটা লাগলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। পরে বলে সমস্যা নেই, লাগবে না, তো সোরা খারাপ করতে হবে। পরে ও যেই ফ্রেন্ডটা বলতেছে ভয় পাইতেছে, ও ফ্রেন্ডটা বলে যে আমি যাব না, তোরা গেলে যা, আমি হুন্ডার কাছে চলে যাই, আমি ওখানে থাকি, তোরা এখানে থাকলে থাক। তো একটু পরে ওরা 3 ফ্রেন্ডের ভিতরে এক ফ্রেন্ড বলছে আমি যাব না। তো ও বলছে আচ্ছা তোর যাওয়ার দরকার নেই, তুই বাইরে থাক, আমরা ঘরের ভিতরে ঢুকি। তো ও বলছে আচ্ছা। পরে ও কী করছে, ওরা 3 জন ঢুকতেছে ঘরের ভিতরে। তো ওই সময় ওই ফ্রেন্ডটা কী করছে, বাইরে ছিল বলতে কি বাইরের থেকে একটু আস্তে আস্তে হুন্ডার কাছে যাইতেছে। তো ওই মুহূর্তে ওরা আবার 3 জন ঘরের ভিতরে ঢোকার পরে তো দেখে বাইরে থেকে একটা চিৎকার। তো চিৎকারের পরে তো ওর ফ্রেন্ডের চিৎকার যে বাইরে ছিল। তো ওই চিৎকারের পরে ওরা কী করছে, দৌড়ায় সাথে সাথে বের হয়ে দেখে ওর ফ্রেন্ড সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তো পরে ওরা তাড়াতাড়ি ওরা ধরলো, ধরার পরে পানি ঠানি দিল, তখন হুশ আসতেছিল না, অবস্থা খুবই খারাপ। তো পরে ওরা ডিসাইড করলো যে না আমরা এখান থেকে আর থাকতে পারবো না, আমরা চলে যাই, কারণ একজনের প্রবলেম হয়েছে। তো পরে ওরা এখান থেকে গাড়ি করে নিয়ে যাওয়ার পরে বাসায়। তো ওর খুবই সিরিয়াস তখন জ্বর। তো বাসায় গিয়ে ওর কাছ থেকে জ্বর, তো যখন ওর তখন সেন্স ছিল না, তো বাসায় নিয়ে যাওয়ার পরের দিন ওরা আবার যে 3 ফ্রেন্ড ছিল, তো ওরা আবার পরের দিন গেল, যাওয়ার পরে ওর হুশ আসছে পরের দিন, কিন্তু তার প্রচণ্ড জ্বর ছিল। তো ওর কাছ থেকে জানতে চাইলো যে তুই কী দেখলি যে এরকম যে সেন্সলেস হয়ে গেলি। পরে বলে যে তোরা যখন 3 জন ঢুকতেছিলি রুমে, তো আমি দেখলাম যে একটা মেয়ে গাছের থেকে দৌড়ায় চোখ মুখ দিয়ে আগুন বাইরেছে, গাছ থেকে লাফ দিয়ে আমার গলার উপরে গলায় চাপ দিয়ে ধরছে। তো তখন আমি জিনিসটা দেখে আমি সেন্সলেস হয়ে গেছি। তো আমার চাপ দিয়ে ধরে রাখছে, আমি তখন দম ছাড়তে পারতেছিলাম না, মারা যাবো তখন ওই মুহূর্তে। তো তোরা বের হয়েছিস, তখন আমি সেন্স হয়েছি। পরে এই বিষয়টা তো ওরা ভয় পেয়ে গেলো। তো ওই ফ্রেন্ডের প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল। তো পরে কয়েকদিন থাকলো তারা। তো থাকার পরে জ্বর ঠিক হয়ে গেল, কোভিড নিয়ে আসার পরে ঠিক হয়ে গেল। তো এই ছিল অনেক ভাই আমার ঘটনা। তো ধন্যবাদ জানাই সজীব ভাইকে। তো এতক্ষণ ধরে শুনছিলেন সজীব ভাইয়ের একটি ঘটনা। তো আমাদের চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন।